আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে যাব মাওয়ায়। আমাদের পাশে থাকেন, আমাদের সাপোর্ট করেন গাইস। আমি এখন যে রাস্তাগুলো দেখাবো না, দেখলে ঠিক চোখ জুড়িয়ে আসে। এত এত সুন্দর, আমার শুধু তাকিয়ে থাকতে মন চায়। আমি সর্বক্ষণ তাকিয়েছিলাম। এত সুন্দর রাস্তাগুলো, এত সুন্দর একটা পরিবেশ, এলাকাটা খুব সুন্দর। এখন আমার মন চাইতেছে যদি আমি একটা রিক্সা নিয়ে এই রাস্তা চলতে পারতাম, আরো ভালো লাগতো। সত্যি ভালো লাগতো, খুব ভালো লাগতো, কিন্তু মন চাইলে তো পাওয়া যায় না। এটা হচ্ছে মাওয়া। আমি এখন মাওয়া ঘাটে আসছি। এখান থেকে পদ্মা নদী থেকে মাছ উঠিয়ে এখানে বিক্রি করে। তো এই মাওয়া ঘাট আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। আমি একটু সামনে আগিয়ে দেখাবো। এটা হচ্ছে মাওয়া ঘাট, ঠিক আছে। এখানে মাছ নিয়ে আসে, জেলেরা মাছ নিয়ে আসে, এখানে বিক্রি করে। তো ঘাটটা আগে এই জায়গায় অনেক জাঁকজমট ছিল, এখন বর্তমানে ওই পাশে বসে। এদিকে এখন আসে, কিন্তু এদিকে একটু কম, ওদিকে বেশি। মাওয়া ঘাটটা কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো আমরা গিয়েছি ইলিশ মাছ ভাজা খাবো। মাওয়া গিয়েছি, ইলিশ মাছ না খেলে তো হয় না। গিয়েছি ইলিশ মাছ খাবো, তাই একটু ঘুরে ফিরে আমরা যাব রেস্টুরেন্টের দিকে। কিন্তু পদ্মার ঢেউগুলো দেখে একটু ভয়ও লাগে, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। জায়গায় জায়গায় কিন্তু চর পড়ে গেছে, এই দেখেন ঘাস উঠছে, মাঝে মাঝে চর পড়ছে। আমি কখনো দেখি নাই যে পদ্মা নদীর এইভাবে সরাসরি ঢেউগুলো কাছে থেকে, আজকে খুব কাছ থেকে দেখলাম, দেখতে খুবই ভালো লাগছে। সত্যি বলতে আমার কাছে গ্রাম অঞ্চল বা নদী, সাগর, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে ট্রলারে ঘুরতে বা নৌকা দিয়ে ঘুরতে বা রিক্সা দিয়ে ঘুরতে, এটা খুবই ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, বলবেন। দেখেন খুবই খুবই ভালো লাগতেছে দৃশ্যগুলো, আমার কাছে খুব ভালো লাগছে। তাই আমি হেঁটে হেঁটে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক দেখতেছিলাম, আর আপনাদেরকেও শেয়ার করলাম। আপনারা একটু দেখেন, কারণ আমি একলা অনুভব করব, আপনারা একটু অনুভব করেন। দেখার মতো দৃশ্য, দেখলে খুব ভালো লাগে। আমার কাছে নদীর এলাকাটা খুবই ভালো লাগে। আমি মাওয়া কিন্তু আরেকবার আসছিলাম, তখন রাত্রে ছিল, তখন ওরকম চতুর্দিকে রোড ঘাটগুলো দেখা হয় নাই ওরকম করে। কিন্তু আজকে আমি দিনে আসলাম, আসার পর দেখতে পেলাম যে আসলে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর হয়েছে। নদীর পাড়গুলো রাত্রে তো দেখা যায় না, ওরকম বোঝা যায় না, কিন্তু আজকে খুবই ভালো লাগলো দেখে। দেখার মতোই একটা দৃশ্য, খুবই ভালো লাগতেছে। আমি ঘুরতেছি। পদ্মার ইলিশ জীবিত দেখার খুব ইচ্ছা ছিল, মাছ ধরবে আর লাফাবে এরকম দেখার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এটা তো আর হয়ে ওঠে না। তো আমরা এখন ভাবলাম যে এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা এখন পদ্মা রেস্টুরেন্টে চলে যাচ্ছি। দেখেন, অনেক শখ করে গিয়েছিলাম যে পদ্মা রেস্টুরেন্টে গিয়ে হয়তো তাজা ইলিশ পাবো, ওইটা নিয়ে আমরা মজা করে খাবো। কিন্তু ইলিশটা তাজা ছিল না, ইলিশটা ছিল কয়েকদিন আগের হয়তো, এর জন্য মাছটা ওইরকম ভালো লাগে নাই খেতে। তারপরও শখটা হয়েছে বড় জিনিস, আমাদের শখ হয়েছে, তাই ঘুরতে গেলাম। তো গিয়ে দেখেন রেস্টুরেন্টগুলো, দেখেন খুবই সুন্দর। এটা হচ্ছে নদীর পাড়ে, একদম নদী,
এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে দেখতে। আমি ওদিক দিয়ে দেখে আসছি, যে রেস্টুরেন্টটা ভালো না লাগছে ওইটার যাইনি। এখন পদ্মা রেস্টুরেন্টটা এটার মাঝে আসলাম। এই রেস্টুরেন্টে খুব ভালো লাগলো, আমার কাছে ভালো লাগে নদীর কাছে রেস্টুরেন্টে। তো এটার মধ্যে অনেক সেলিব্রিটি আসছে, তো নাম বলবো না, অনেকে আসছে। দেখেন খুবই সুন্দর এই রেস্টুরেন্টটা, নদীর কাছে। আর এত বাতাস, বাতাসের মধ্যে কোনো ফ্যান ছাড়তে হয় না, এত বাতাস। তো আমরা ভাবলাম যে এখন আমরা একটা রেস্টুরেন্ট করবো, যে জায়গায় বসবো ওই জায়গাটা ঠিক করলাম। এখন দেখেন চতুর্পাশে কিছু কিছু জায়গা আছে সুন্দর। তো এখন ইলিশ মাছ নিব। ইলিশ মাছের দাম জিজ্ঞেস করলাম, ইলিশ মাছের দাম বলল যে 3000 টাকা কেজি। তো আমরা বললাম, দাম কষাকষি করলাম, তো বলল যে 2700 টাকা কেজি নিতে পারবেন। তো আমরা নিয়ে নিলাম একটা বড় ইলিশ মাছ, 2700 টাকা কেজি। তো আমরা এখন মাছটা দাম কষাকষি করতেছিলাম, তখন আমি ভিডিওটা নিই। দেখেন কিন্তু মাছগুলো না তাজা ছিল না, কিছুদিন আগের মাছ ছিল, এর জন্য খেয়ে ভালো লাগে নাই। আমি চাইছিলাম যে তাজা মাছ দিয়ে ভাজাটা খুবই ভালো লাগে, কিন্তু ওইটা হয় নাই। অনেক খুঁজছি, মামা ঘাটেও গিয়েছিলাম, ওখানে আবার ভাবছিলাম যে ওখান থেকে না নিয়ে এখানে নিব, এর জন্য এখানে আসছি। এখন দেখি না, এই জায়গায় তাজা মাছটা ছিল না। আমরা আগের বাসি মাছটাই নিয়ে নিলাম, কিছু করার নাই, বরাপে ছিল। তারপর আমরা নিয়ে ভাজতে দিলাম। তো চিংড়ি মাছ নিতে গেলাম, চিংড়ি মাছ এক পিস বলতেছে যে 300 টাকা করে। তো আমি বললাম যে 200 টাকা পিস, ওরা বললো মানে দেওয়া যাবে না। তখন ভাবছিলাম যে এর চেয়ে মাওয়া থেকে আনলে তো 1 কেজি 1200 টাকা নিয়ে আসতে পারতাম। তো আমি ইলিশ মাছটা অর্ডার দিয়েছি, তো ইলিশ মাছটা ভাজতে দিছি। তো সাথে ভর্তা টর্তার রেসিপি আছে। এই দেখেন অনেক সেলিব্রিটি এখানে আসছে, দেখতে পারতেছেন যে আসলে রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আমি ছেলেকে দিয়ে মাছ কাটেছি, একটা ছেলে মাছ কাটতেছিল, তো ওই জায়গায় আমি একটু গিয়ে দাঁড়িয়ে দেখলাম যে কীভাবে কী করে, মানে পরিষ্কার করে করে কিনা। এর মধ্যেও তো একটা রুচি আছে না, যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না হয় ওইটা খেতেও তো ভালো লাগবে না। আর বিশেষ করে মহিলাদের এটা কিন্তু টার্গেট থাকে, আর পুরুষরা এত কিছু ভাবে না। আমরা কিন্তু অপরিষ্কার পছন্দ করি না। না, তবে ছেলেটা খুব সুন্দর করে কাটতেছিল, কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে করছে, কিন্তু ভালো লাগছে। সবাই তো একরকম না, অনেকে আছে যে পরিষ্কার, অনেকে আছে যে নোংরা। ঠিক আছে, এখন আমার মাছগুলো ভাজা শুরু করছে, কিন্তু ওদের মাছ ভাজাটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে ওদের মাছ ভাজাটা না খেতে অনেক টেস্টি হয়। আমাদের বাসায় কিন্তু এরকম ভাজলে এত ভালো লাগে না, কিন্তু ওদের মাছ ভাজাটা খুবই ভালো লাগে। সত্যি বলছি, ওদের মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগে। ওরা মাছ ভাজতেছে আর আমি একটু বললাম যে একটু সাগর দেখি। তো আবার এসে দাঁড়াইলাম, এত বাতাস এত বাতাস, খুবই ভালো লাগতেছিল।
মন চাইছিল যে ওখানে থেকে যাই। গাইস, আপনাদের কাছে কেমন লাগে বলবেন, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। বাচ্চারা খেলতেছে। এই জায়গায় যদি একটা কুড়ের ঘর বানায় থাকতে পারতাম তবে আরো ভালো লাগতো। দেখছেন কিরকম একটা সুন্দর একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম হয়েছে পদ্মা রেস্টুরেন্ট। দেখছেন খুবই সুন্দর দৃশ্য। দৃশ্যগুলো একদম মন কেড়ে নেয়। এখন আমরা খাবারের প্রস্তুতি নিতেছি। এখন আমরা খাবো, তবে খাবারগুলো খুবই লোভনীয়। মাওয়ার একটা ইলিশ মাছের লেজে ভর্তা বানায়, এরকম দেখেন। ভর্তাটা খেতে যে এত ভাল লাগে, কি বলবো। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন তারা মিস করবেন। কিন্তু খাবারটা খুবই মজা, হেভি টেস্ট। আমরা এখন সবাই মিলে বসে গেলাম। আমাদের আয়োজনগুলো দেখতেছেন। তো আমরা এখন খাবার শুরু করব। বলতেছি যে এখন তোমরা নাও, তো ওরা নিতেছে। তবে ইলিশ মাছ ভাজাটা খুবই লোভনীয়। এখানের মাছ ভাজাটা অন্যরকম একটা স্বাদ, না খেলে বুঝতে পারতেন না। অবশ্যই যারা আসবেন তারা সুন্দর একটা রেস্টুরেন্ট খুঁজে নেবেন। তবে সবার পছন্দ তো এক না। আমার পছন্দ নদীর পাশে রেস্টুরেন্টে বসে খাওয়াটা। আরেকবার যখন এখানে আসছিলাম তখন মানে তাজা মাছ দিয়ে ভাজা খেয়েছিলাম, তখন খাবারটা আরও সুস্বাদু ছিল, খুবই লোভনীয় ছিল। কিন্তু এবার একটু অন্যরকম, কারণ মাছটা একটু বড়াপে ছিল, তো এর জন্য মাছটা একটু অন্যরকম লাগলো। কিন্তু তারপরে ভালোই, মোটামুটি খারাপ না। বাসা থেকে ভালো লাগছে আর কি। বাসায় ভাজলে কিন্তু এত স্বাদ লাগে না খেতে। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর আকাশে অনেক মেঘ, কখন জানি বৃষ্টি নামে পড়ে। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আমরা এখন হাঁটতেছি, বলতেছি এখন চলো একটু ঘুরে আমরা বাসায় চলে যাই। তো এত বাতাস বলার বাহিরে, কিন্তু আমার কাছে ভালো লাগে। যত বাতাস হোক, আমার কাছে বাতাসটাই ভালো লাগে বেশি। দেখেন, আর এত বড় বড় ঢেউ। দূর থেকে দেখতে ভালোই লাগে, কিন্তু কাছে গেলে ভয় লাগে। খুবই সুন্দর লাগতেছে। আমার কাছে এই নদীর দৃশ্যটা খুবই ভালো লাগে। আমরা হাঁটতেছি আর বলতেছি যে চলো দেখতে যাই, একটু মেলায় হাঁটি। সামনে এখানে কিন্তু মেলা বসে। বৃষ্টি থাকার কারণে মানুষ খুবই কম দেখা যাইতেছে, কারণ বৃষ্টি হয় তো, তাই মানুষ খুবই কম। আমরা তো যাইতেছি, তারপর মোটামুটি আছে, কিন্তু শুক্রবারে অনেক জাঁকজমট হয়ে বসে। এই জায়গায় মেলা বসে, খুবই ভালো লাগে। শুক্রবার আসলে বেশি ভালো লাগে, আর যেদিন বন্ধ থাকে ওদিন খুব ভালো লাগে। এই যে মাটির হাঁড়ি পাতিল বিক্রি করে, দেখতে পাচ্ছেন। আমার কাছে ভালোই লাগে যে অনেক মানুষ হলে আর বেশি ভালো লাগে ঘুরতে। আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম, ভাবতেছিলাম বাসায় চলে যাবো, তো একটু মেলায় ঘুরে কিছু কেনাকাটা করি। তো হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম। দেখেন, মেলার মধ্যে তো যেরকম কসমেটিক বসে সেরকম।
ঘুরতে গিয়েছিলাম রবিবার, তাই মানুষ খুবই কম। এর মাঝে আবার বৃষ্টি, তো বৃষ্টির মাঝে তো মানুষ খুবই কম চলাচল করে। তবে আমার কাছে ভালো লাগে বৃষ্টির মাঝে ঘুরতে। আমি ঘুরতেছি আর দেখতেছি, ভাবলাম মেলাটা একটু ঘুরে টুরে দেখে যাই, দেখতে তো খুবই ভালো লাগে। এই জায়গায় শরবত বেচতেছে, এটা হচ্ছে মানে ফলের শরবত, লাচ্ছি আছে, অনেক রকমের শরবত বিক্রি করে এই জায়গায়। তো আমরা হাঁটতেছি আর দেখতেছি। তো বাচ্চাদের খাই আনছে, এখন আর খাইতে চায় নাই। মাটির হাঁড়ি পাতিল, এই দোকানপাট, কসমেটিক। ভাইয়ারা এবং আপুরা, আপনারা আমার পাশে থাকেন। আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে একটু বলে যাবেন প্লিজ, আর সব সময় আমার পাশে থাকেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে একরাশ ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন। খোদা হাফেজ, সবাই ভালো থাকেন।